আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি শাইখ, আমার প্রশ্নটা একটু সেনসিটিভ বিষয়ে। কোথা থেকে আহ, বলছেন? কোন দেশ থেকে? শাইখ ঢাকা থেকে বলছি, বাংলাদেশ। বলেন। জি। শাইখ, আমি আহ, ফেসবুকে একদিন একটা পোস্ট করছিলাম, এবং সেখানে হচ্ছে হানাফি মাযহাবের একটা বিষয়, যেখানে ওরা বলে যে কোনো শ্বশুর যদি কোনো বাজে মতলব নিয়ে তার পুত্রবধূকে স্পর্শ করে, বা বা পুত্রবধূর দিকে, বা পুত্রবধূ যদি হচ্ছে ওরকম কোনো বাজে মতলব নিয়ে শ্বশুরকে স্পর্শ করে, তাহলে ওই শ্বশুরের ছেলের সাথে পুত্রবধূর উম, যে বিয়ে, সেটা হারাম হয়ে যায়, এবং এটা হুম। আর কখনোই আহ মানে বিয়ে করা সম্ভব না। এখন অটো তালাক। এটা নিয়ে। অটো তালাক। তাদের বেদাতি মুফতি বলেছে অটো তালাক। জি জি। হুম। জি। আর তাদের হচ্ছে ক্ষেত্রে আছে এটা নিয়ে। হরমতে মোসাহারা। জি, হুরমাতে মুসাহারা। আর এটা নিয়ে হচ্ছে আমি অনেক আহ, মানে অনলাইনে গুগলে হচ্ছে অনেক রিসার্চ করেছি, and দেখেছি যে হচ্ছে কোনো সহি যে সিয়াসিত্তার যে হচ্ছে 6টি বই, ওইখানে হচ্ছে এই ধরনের কোনো মানে সহি হাদিস আমি পাইনি। কিন্তু হুম। আহ মুসান্নাফ ইবনে আবি শাইবা এবং মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাকে নাকি হচ্ছে এই ধরনের কিছু হাদিস বর্ণিত হয়েছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এখন এই হাদিস গুলো কি কতটুকু সহিহ? প্রথম কথা হরমতে মোসাহারাত। হ্যাঁ। এমনকি জেনাও যদি করে নেই তবুও স্বামী হারাম হবে না। কোনো দলিল নেই এর। আর দলিল খুঁজতে হবে প্রথম কোরআনে কারিমে, কারণ কোরআনে কারিম দিন ইসলামের 1 নম্বর উৎস। 2 নম্বরে খুঁজতে হবে রসুল্লাহ সাল্লামের সহি সন্না, মানে রসুল্লাহ সাল্লামের কথা দ্বারা প্রমাণিত, তার আমল দ্বারা প্রমাণিত, হ্যাঁ, তার অনুমোদন দ্বারা প্রমাণিত। যদি না থাকে, কোরআনে নয় সন্না নেই, তাহলে যুক্তি তো মুক্তি খুঁজলে জাহান্নামে যেতে হবে। প্রথম যে যুক্তি পেশ করেছিল কোরআন সন্ন্যার বাইরে, সে হচ্ছে ওহির বিধানের বাইরে, সে হচ্ছে ইবলিস, ওয়ালমান কাসা ইবলিস। তারপরে কোন কোন ব্যক্তির মত কোথাও যদি থাকে, মোসান্নফ ইবনে আবি শাইবা আর মোসান্নফ আব্দুর রাজ্জাক, এগুলোতে তবে বহু জাল জয়ীফ কথা রয়েছে, বহু আসার রয়েছে, সাহাবায়ে কেরাম তো বর্ণিত। প্রথম কথা সহি কিনা এটা বিষয়। তারপরে সহি হইল কোন ব্যক্তির কথা কোন হুজ্জত নাই যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম থেকে সে বিষয়গুলি প্রমাণিত না থাকে। বোঝা গেছে? যার ফলে ওই সব মোসান্নফ আবি শাইবা, মোসান্নফ আব্দুর রাজ্জাক, বড় বড় আল্লামা যারা বড় বড় মুহাদ্দিস হাদিসের পণ্ডিত, তারা তাহকিক করবে যে সেই সনদগুলি সহি কিনা। 1 নম্বর কথা। 2 নম্বর, যদি সহি হয়, আপনি একজন সাধারণ মানুষ কি করে, আমি তো পারবো না। কারণ এইসব কিতাবগুলি এ- এগুলো আপনার ছেপে এসছে এখন। তারপর ওতে যে রাবিগুলো বর্ণনাকারী রয়েছে, সেগুলির জীবনী সাধারণত ওই তাকরিবুত তাহজিব, তাহজিবুল ইহসানুল মিজান, এই যে কিছু কিতাব রয়েছে, সেগুলো তো সবগুলো পাওয়া যায় না। যার ফলে অনেক কিতাব পড়ার প্রয়োজন রয়েছে। আর তারপরে যে যুগ ছিল সে হাদিস সংকরের যুগ, সেই যুগের লোকেরা যদি ইখতলাফ করে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমার আমার জানার কোনো উৎস নেই। আর প্রথম কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নেই, রব্বুল আলামিন থেকে প্রমাণিত নেই, সুতরাং এই সব মন গড়া ফতুয়া। মন গড়া ফতুয়া হারাম কেন হবে? এই মহিলা দোষ, বাকি যদি মহিলা যদি ধর্ষিতা হয়, তাহলে এর কি দোষ হলো? ওর স্বামী কি দোষ করলো যে তালাক হয়ে গেল? হ্যাঁ, ওর বাবার জন্য হালাল হয়ে গেল, ওর জন্য তালাক হয়ে গেল। নজর পড়ে গেছে, অচেতন হয়ে বসে আছে, আর লজ্জা স্থান হয়তো শ্বশুর খোলা আছে, আর বউর নজর পড়ে গেছে, বলছে ওর মতে মশার হারাম হয়ে গেছে। সব উদ্ভট উদ্ভট ফতুয়া আসলে। কথা বোঝা গেছে না? জি। জাকাত।